বিরতির পর স্বাগত। চলতি মাসের 27 তারিখে অনুষ্ঠিত হচ্ছে টিআরবিটি পরিচালিত টেট 2 পরীক্ষা। টেট 1 এবং টেট 2 পরীক্ষার জন্য এখন প্রস্তুতি চলছে। তবে দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় বিধায়কদের উদ্যোগে ফ্রি কোচিংও দেওয়া হচ্ছে। ঠিক তেমনি দেখা গেল মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার উদ্যোগেও টেট 2 পরীক্ষার্থীদের জন্য 3 দিন ব্যাপী ফ্রি কোচিং সেন্টারের সূচনা হয়। সাথে ছিলেন দক্ষিণ জেলার সভাপতি দীপক দত্ত, জেলা শাসক মোহাম্মদ সাজাদ, পিআইএস এর বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ সহ অন্যান্যরা। দক্ষিণ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত হয় টেট 2 ফ্রি কোচিং সেন্টার। দুপুর 12টা নাগাদ বিলোনিয়া বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী ভবনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই কোচিং সেন্টারের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা আলোচনা রাখতে গিয়ে টেট 2 কোচিং নিতে আসা সুবর্ণ জয়ন্তী ভবনে প্রত্যেকের সাফল্য কামনা করেন এবং এখান থেকে কোচিং নিয়ে আগামী দিনে যাতে তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারে সেই আশা ব্যক্ত করেন। কোচিং নিতে আসা প্রত্যেক জেলা পরিষদের এ ধরনের উদ্যোগের জন্য ধন্যবাদও জানান তিনি। আলোচনা শেষে নেশার বিরুদ্ধে বাল্যবিবাহ বন্ধ করার জন্য সহযোগিতার জন্য প্রতিজ্ঞাবদ্ধ পত্রে স্বাক্ষর করেন সাংবাদিক সহ অতিথিরা। এরপর টেট 2 পরীক্ষার্থীরা তারা কোচিং শুরু করে বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী ভবন থেকেই। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কি বলছেন শোনাচ্ছি। আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার জন্য ওনাকে বাধ্যতামূলক ওনার রায়, ওনার অধিকার যে ওনার চেয়ারটাকে ওনাকে সম্মান দেওয়া, সেটা ওনার প্রাপ্য। এবং আমাদের ডিএম সাহেব ওনার বয়স যদিও দেখি আজকে ওনার আইএএস অফিসার কিভাবে বলছে, সেটা স্ট্রাগলের মাধ্যমে, হার্ডওয়ার্কের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে। বিগত সময় আমাদের ত্রিপুরার একটা কালচার ছিল যে আমরা সরকারি চাকরি যে কোনো নেতা, মন্ত্রী, এমএলএ বা লোকাল লিডারের মাধ্যমে আমরা যদি তাদের সহযোগিতা বা তাদের পাশে বা তাদের সঙ্গে যদি থাকে অবশ্যই সরকারি চাকরি পাবে। এই যে মানসিকতা দুর্ভাগ্যের সাথে সেটা আমরা বিভিন্ন সময় আমরা বলি যে আজকে আমাদের এই যে 10,323 জনের যে অবস্থা, 10,323 জনের যে অবস্থা আপনারা দেখেছেন, যে রাজনীতির ক্ষমতার মাধ্যমে যাদেরকে চাকরি দেওয়া হয়েছে আজকে সুপ্রিম কোর্টে গিয়েও তারা নিজের চাকরিকে রক্ষা করতে পারেনি। শুধু আমাদের ত্রিপুরার ক্ষেত্রে না, আজকে পশ্চিম কলকাতাতে, পশ্চিমবাংলা, ওয়েস্ট বেঙ্গলতে দেখা যাচ্ছে প্রায় 26,000-এর উপর যাদেরকে সরকারি চাকরি দেওয়া হয়েছে রাজ্য সরকার। আজকে যারা সরকারি চাকরি পেয়েছে তারা আজকে কোর্টে গিয়ে তাদের চাকরি হারিয়ে গিয়েছে। আপনারা শুনলেন শুক্লাচরণ নোয়াতিয়ার বক্তব্য। বিলোনিয়া বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী ভবনে এই টেট 2 ছাত্রছাত্রীদের 3 দিনের ফ্রি কোচিং এর আজ উদ্বোধন করেন। বিনামূল্যেই এই শিক্ষা শিবির হচ্ছে। আগামীতে এই কোচিং এর মাধ্যমে তারা উপকৃত হবেন এবং প্রত্যেকের সাফল্যতাও কামনা করেন উপস্থিত অতিথিরা। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।